দেখা যায় যে না অমুক পীর সাহেব হুজুর করেছে অথবা অমুক আলেম করেছে, এবং আলেম করলেই যে সেটা দলিল হয়ে যাবে এটা আপনারা কি বিশ্বাস করেন কিনা? না, কখনো। বরং কোন আলেম করলে সেখান থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যদি সেটা দলিলের পরিপন্থী হয়। সে আলেমের করার কারণে আমরা সে আলেমের ব্যাপারে আমরা আমাদের কোন বক্তব্য নেই, কিন্তু তার কাজের ব্যাপারে আমাদের কি রয়েছে? বক্তব্য রয়েছে, এবং আমরা বলবো যে এই কাজ তিনি সঠিক করেননি, এই কাজ তিনি সঠিক করেননি। তৃতীয় নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কোন সৎকর্মশীল ব্যক্তির অমনোযোগিতা বা অলসতার ব্যাপারে লোকদেরকে সতর্ক করতে হবে, সতর্ক করতে হবে। এবং এটাকে শুধু ইঙ্গিত দিলেই চলবে না। বেদাত অথবা সৎকর্মশীল একটা বেদাতে লিপ্ত হয়ে গিয়েছে, মনে করেন আমি সাইফুল্লাহ একটা বেদাতে লিপ্ত হয়ে গিয়েছি, ঠিক আছে, তাহলে লোকদেরকে সতর্ক করে দিতে হবে। কারণ আমার মাধ্যমে কি হয়ে যেতে পারে, অনেক লোক বিভ্রান্ত হয়ে যেতে পারে, অনেক লোক বিভ্রান্ত হয়ে যেতে পারে। এই জন্য আবি লাইয়া রহমতুল্লাহ আলাইহি মসজিদে হারামের মধ্যে দাঁড়িয়ে তিনি আজান দেওয়ার মতো বললেন যে আইয়ুহান নাস ইআলামু, হে লোক সকল তোমরা জানো, আন্নাল হাসান ইবনে হাই, যে হাসান ইবনে হাই তিনি আবেদদের মধ্যে সবচেয়ে বড় আবেদদের একজন ছিলেন। এমন আন্নাল হাসান ইবনে হাই, যে হাসান ইবনে হাই ইয়াকুলু কাযা ওয়া কাযা, সে এরকম এরকম বলতেছে, এগুলো থেকে তোমরা সতর্ক থাকো। যদি কোনো আলেম এই পর্যায়ে পৌঁছে যায়, কোন সৎকর্মশীল এই পর্যায়ে পৌঁছে যায় যে তার করার কারণে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, নাম ধরে লাতুল ওয়ালাতুল মিজহু, এটাকে ইঙ্গিত দেওয়া দরকার নেই, নাম ধরে বলে দিতে হবে। যেমন আমি সাইফুল্লাহর ব্যাপারে নাম ধরে বলে দিতে হবে সাইফুল্লাহর এই এই ভুল, এই এই কাজে তার ভুল হয়েছে, কারণ নাহলে বিভ্রান্ত হবে মানুষ। মানুষ তো মনে করবে যে এই লোক সবখানে দেখি যে কথা বলে, ফতোয়া দেয়, তো এখন এই লোকে এই কাজ করতেছে, না, বলে যে এই কাজটা তার ভুল আছে, এতে কোনো বড় ধরনের দোষ নেই। এটা সবাইকে করতে হবে, সবাইকে এই পথে অনুসরণ করতে হবে। সালফে সালেহীন যুগে যুগে মূলত এইভাবেই যারা এই পন্থার অনুসরণ করেছে, যাদের এই ক্ষেত্রে বড় ধরনের ত্রুটি হয়েছে, এদের ব্যাপারে সতর্ক করে দিয়েছে, এদের সবার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। বিশেষ করে সাঈদ ইবনে মুসাইয়্যিব রহমতুল্লাহ আলাইহি, তার কাছ থেকে বর্ণিত হয়েছে যে তিনি বেদাতির ব্যাপারে কঠোরভাবে স্পষ্ট করে বলে দিতেন। আইয়ুব সুফতিয়ানী রহমতুল্লাহ আলাইহি মদিনার মুহাদ্দিসদের মধ্যে একজন ছিলেন। তাকে সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রহমতুল্লাহ আলাইহি এর ব্যাপারে বলা হলো যে আপনি তার কাছ থেকে হাদিস বর্ণনা করতে পারেন। আর সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রহমতুল্লাহ আলাইহি হাদিস বুখারীর মধ্যে রয়েছে, বুখারী বর্ণনাকারীদের মধ্যে একজন তিনি। বলে আপনি তার কাছ থেকে হাদিস বর্ণনা করতে পারেন। তখন আইয়ুব সুফতিয়ানী রহমতুল্লাহ বলছেন ওয়ালাউ কালিমা, হাদিস নয়, একটা কথাও তার কাছ থেকে বর্ণনা করবো না। সামান্য একটা ত্রুটি ছিল, এই ত্রুটিটা বলবো কিনা? এই ত্রুটিটা হচ্ছে শুধু কানা ইউফাদ্দিলু আলী জ্ঞানী, আলী রাদিয়াল্লাহু আনহুকে সবার চেয়ে একটু মর্যাদাপূর্ণ মনে করত, এই কারণে পর্যন্ত হাদিস গ্রহণ করেন নাই। এবং লোকদেরকে সতর্ক করে দিতেন, লোকদেরকে কি করতেন? সতর্ক করে দিতেন। তাহলে এখান থেকে প্রমাণিত হচ্ছে যে আসলেই এই দিনকে হেফাজত করার জন্য তাদের ভূমিকা কোন পর্যায়ে ছিল। এই জন্য এক্ষেত্রেও যত এই বিভ্রান্তি থেকে মানুষকে রক্ষা করার জন্য মূলত এই সমস্ত ক্ষেত্রে লোকদেরকে কি করতে হবে? সরাসরি সতর্ক করে দিতে হবে। সব মুখে মানে ইঙ্গিত দিয়ে বললে চলবে না, ইঙ্গিত দিয়ে বললে চলবে না, বরং সরাসরি তাদেরকে কি করতে হবে? সতর্ক করে দিতে হবে, জানিয়ে দিতে হবে যে এই কাজগুলো মূলত বেদাত, এবং এই কাজগুলো যারা করছে তারা সত্যি সঠিক করছে না। যদি সেভাবে আমরা করতে পারি তাহলে আমরা দেখতে পাবো যে যেটা সেটা হচ্ছে আমরা মানুষদেরকে সত্যিকার অর্থে বিভ্রান্তি থেকে মানুষদেরকে দূরে সরাতে পারবো এবং মানুষ সত্যিকার হেদায়েত লাভ করতে পারবে। আসলে